যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছেন তারা কোনো রাজনৈতিক দলের নয়। তাদের শিক্ষার একটা কোঠা মেধা কোঠা সংস্কার মেধাদের তালিকায় তাদের নাম থাকে না। আজকের এই কোঠার কারণে আপনাদের আমাদের সন্তানরা কোনো অবস্থানে যাইতে পারত না। সেই আন্দোলন, এই আন্দোলনের রাজনৈতিক কোনো নেতা কর্মী জড়িত ছিলাম না, আমরা ছিলাম না। আজকে আপনারা লক্ষ্য করেছেন 16টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা দেশের মানুষ কিন্তু মাঠে নামাইতে পারি নাই। আজকে শ্রমিক ভাইরা আপনারা নিজেরাও নামতে পারেন নাই। কেন পারেন নাই, কেন পারি নাই? আজকে একটা রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র যদি দলীয়ভাবে ব্যবহার করা হয় সেখানে কোনো মানুষের গণতন্ত্র থাকে না, বাক স্বাধীনতা থাকে না, কোনো কিছুই থাকে না। আজকে সেখানে নেই। এই 16টি বছরে আপনাদের আমাদের মধ্য থেকে অনেক নেতা কর্মীদের পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে এই স্বৈরশাসকের আমলে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গুম হয়েছে, হত্যা করেছেন, বহু মায়ের বুক খালি করেছেন, বহু পিতা পুত্র হারা হয়েছেন, বহু মা বিধবা হয়েছেন। সন্তানদের চোখের পানি এখনো শেষ হয় নাই। আজকে আমাদের সেই গুমের ইলিয়াস আলী, চৌধুরী আলম আজ পর্যন্ত আমরা পাই নাই। সেই আয়না ঘরের মধ্যে তারা নেই। কোথায় গেল, কারা নিয়েছেন? আজকে এই রাষ্ট্রযন্ত্র দলীয়ভাবে ব্যবহারের কারণে আমরা এই আন্দোলন সংগ্রাম আমরা চাঙ্গা করতে পারি নাই। স্বৈরশাসক 16টি বছর আপনাদের ঘাড়ে বসেছিল। আর সে কারণে অনেক মায়ের বুক খালি হচ্ছে। ওই আয়নাগরতে সেদিন দেখলাম আমাদের বহু নেতা কর্মীদের বের করে দেওয়া হয়েছে। গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমির বের হয়ে আসছে 10 বছর পরে। এই পর্যন্ত তার চোল আমরা কাহিনী শুনলাম। কখন